গরমের সিজনে এরকম ভাবে আইসক্রিম বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? পারভিন ভিলেজ ফুডে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তরমুজ দিয়ে আইসক্রিম তৈরি করে দেখাবো। এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে সবারই ভালো লাগে। এ দেখুন তরমুজটা কতটা সুন্দর, একদম লাল, বাজার থেকে কেটে এনেছে। এই তো এই তরমুজ দিয়ে আজকে আইসক্রিম তৈরি করব। তো কেউ কোথাও যাবেন না, প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই আমি তরমুজটা কেটে নেব। দেখুন বন্ধুরা, তরমুজটা একদম লাল টকটকে। এই তরমুজের খোসা দিয়েও অনেক দারুণ দারুণ রেসিপি তৈরি করে দেখানো যায়। কাটা হয়ে গেল, এখন আমি খোসাটা ছাড়িয়ে পিস পিস করে কেটে নেব। যে এভাবে ছাড়িয়ে নিতে হবে। তরমুজ খাবে? তরমুজ খাবা? হ্যাঁ তো হুম, খাও ফালাইছি। মিষ্টি নিয়ে পড়ি তরমুজ। তরমুজটা আমি কেটে নিয়েছি, এতটা তরমুজ আমি নিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি। এখন আমি একটা ডাল ঘাটনা দিয়ে এটাকে খুব ভালোভাবে ঘেটে নিব। খুব ভালোভাবে মেশাতে হবে। আপনারা চাইলে এটা ব্লেন্ডার দিয়েও করতে পারেন। খুব ভালোভাবে ঘাটতে হবে ডাল ঘাটনা দিয়ে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন রেসিপি দেখতে চান, আমি সেটাই বানিয়ে দেখানোর চেষ্টা করব। ডাল ঘাটনা দিয়ে খুব ভালো করে ঘেটে নিয়েছি। এ দেখুন, এই তো এরকম হয়েছে। এটা আপনারা সেকে জুস বের করে নিতে পারেন অথবা এভাবে আইসক্রিম বানানো যেতে পারে। আমি এভাবেই বানাবো। এখানে আমি 2 চামচের মতো চিনি নিয়েছি। তরমুজটা বেশ মিষ্টি ছিল, তাই খুব একটা চিনি দিব না। চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিব তরমুজের সাথে। এই গরমের মধ্যে তরমুজ খেতে এমনিতেই খুব ভালো লাগে, পেট ঠান্ডা থাকে। আর যদি আপনারা এভাবে তরমুজের আইসক্রিম করে খান অথবা জুস করে খান তাহলেও খুব ভালো লাগবে। খুব ভালো করে মেশাতে হবে চিনি আর তরমুজ একসাথে। এই তরমুজটায় বীজ খুব একটা ছিল না, দু একটা বীজ ছিল। হুম, চিনিটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি আইসক্রিম গুলো বসানোর জন্য এরকম একটা আইসক্রিম বক্স কিনে নিয়ে এসেছি। এখন এই তরমুজের মিশ্রণটা আমি আইসক্রিম বক্সে দিয়ে দিব। এই কাঠফাটা রোদে গরমে এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম যদি হয় তাহলে মন অন্তর দিল সবই একদম জুড়িয়ে যাবে। আপনারা প্লিজ বাড়িতে এভাবে বানিয়ে খাবেন।
দোকান থেকে কেমিক্যাল যুক্ত আইসক্রিম কিনে না খেয়ে এভাবে বাড়িতে স্বাস্থ্যসম্মত ভাবে বানিয়ে খেলে খুবই ভালো লাগে খেতে। আর বিশেষ করে তো বাচ্চারা আইসক্রিম খেতে খুবই পছন্দ করে। হ্যাঁ, তো আপনারা দোকান থেকে না কিনে এভাবে বাড়িতে বানিয়ে দিবেন, বাচ্চাদের শরীরটাও খারাপ হবে না। দোকানে রং দিয়ে বানায়, রং দিয়ে কালার করে। আইসক্রিমের বক্সটা সবগুলো আমি ভরে নিয়েছি। এখন এই মুখা দিয়ে এটা আটকে দিব। দাঁড়াও, এটাকে ডিপ ফ্রিজে 6 থেকে 7 ঘন্টার জন্য রেখে দিতে হবে, তাহলেই খুব সুন্দরভাবে আইসক্রিমটা জমে যাবে। হয়ে গেল। এখন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেব 6 থেকে 7 ঘন্টার জন্য। তো ফিরে আসলাম মোটামুটি 7 ঘন্টা পর। দেখুন আইসক্রিম গুলো কত সুন্দর জমে গেছে, কালারটাও কত সুন্দর এসেছে। এখন আমি আপনাদের উঠিয়ে দেখাবো। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, ঠান্ডা ঠান্ডা তরমুজের আইসক্রিম। তো সবগুলোই একদম পারফেক্ট ভাবে জমে গেছে। গরমের সিজনে এরকম ভাবে আইসক্রিম বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর এখন বন্ধুরা সবগুলোই অনেক সুন্দরভাবে হয়ে গেছে। তো এরকম আরো রান্নার নতুন নতুন ভিডিও পেতে পারভিন ভিলেজ ফুড চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর এই আইসক্রিমটা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।